গণতন্ত্র প্রিয় মানুষের ব্যক্তি স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে সেই বিষয়টি যে বিশ্ববাসীকে জানাতে হবে, বাংলাদেশের জনগণকেও জানাতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যেমনি ভাবে ট্রাম্প আহ্বান জানিয়েছিলেন গাজাবাসীকে সরে যাওয়ার জন্য, ভারতের বিজেপি, হিন্দুত্ববাদী বিজেপি, তারাও দেখলাম তাদের নেতারা বলেছে গাজায় নাকি মানবিক হামলা করছে ইসরায়েল। মানবিক হামলার নমুনা কি? তারা বলছে গাজাবাসীকে সেখান থেকে সরে যাওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনী সেখানে মাইকিং করেছে, মাইকিং করে সরে যাওয়ার পরে তারা ওখানে বুড়া হামলা করেছে। এটা নাকি মানবিক হামলা। তারা আগে থেকেই সতর্ক করেছিল, হুঁশিয়ারি দিয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই চুরে চুরে মাসতুতো ভাই, ওই ইসরায়েল, মার্কিন এবং ভারত, তাদের মধ্যে সামরিক চুক্তি রয়েছে, প্রতিরক্ষা চুক্তি রয়েছে। তারা একে অপরের দূষর। ওই ইসরায়েলের হামলার পেছনে ভারতীয় যে সাম্রাজ্যবাদ, সেই সাম্রাজ্যবাদেরও তাদের সমর্থন রয়েছে, সহযোগিতা রয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদ, ভারত, সকল সাম্রাজ্যবাদী দেশ মিলেই ওই প্যালেস্টাইনের গাজাকে সেখানে ধ্বংস করতে চায়। আমরা বলতে চাই প্যালেস্টাইনে যে হত্যা হচ্ছে, যে যুদ্ধ হচ্ছে, গণহত্যা হচ্ছে, সেটা কোনো ইহুদি বনাম মুসলমানদের যুদ্ধ নয়, সেটা সাম্রাজ্যবাদীদের দ্বারা নিপীড়িত মুক্তিকামী, স্বাধীনতাকামী প্যালেস্টাইনিদের যুদ্ধ। বাংলাদেশের মানুষ সে কারণেই প্যালেস্টাইনের স্বাধীনতাকামী জনগণের পাশে আছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সুস্পষ্টভাবে বলতে চায়, প্যালেস্টাইনের বীর জনতা, বাংলাদেশ তোমাদের সাথে, আমরা আছি তোমাদের সাথে। সংগ্রামী বন্ধুগণ, সে কারণে বলতে চাই আমাদের দেশেও আজকে গণতন্ত্রের সংকট, আজকে আমাদের দেশে নানা ধরনের যে সংকট সমস্যা, সেগুলো জর্জরিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, মব সন্ত্রাসের ভয়ে একটা ভীতিকর পরিবেশ সেগুলো সৃষ্টি হয়েছে। সরকার সেগুলো সামাল দিতে পারছে না। এখানে সংস্কারের টিকিট তুলে সেখানে নির্বাচন এবং গণতন্ত্রকে নির্বাচনে পাঠানোর জন্য চক্রান্ত চলছে। আমাদের দেশের কেউ কেউ মনে করে যে ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে শেখ হাসিনার শাসন উচ্ছেদ করে বাংলাদেশের জনগণ মুক্ত হয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদ এসে বা অপর কোন সাম্রাজ্যবাদী দেশ এসে আমাদেরকে মুক্ত করে দেবে, আমাদের অধিকার প্রতিষ্ঠা করে দেবে। আমরা বলতে চাই, এক সাম্রাজ্যবাদ তার কবল থেকে আরেক সাম্রাজ্যবাদের হাতে পতিত হওয়ার কোন আকাঙ্ক্ষা, কোন ইচ্ছা কোন বাংলাদেশের নাগরিকের হতে পারে না। আমরা সে কারণে বলতে চাই, ভারতীয় সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ, ওই ইসরায়েলি জায়নবাদ, সকলের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিকামী মানুষের যে সংগ্রাম, সেই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আগামী 23 তারিখ ফিলিস্তিন বাংলাদেশ সংহতি সমিতির পক্ষ থেকে আজ একটা সারা দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা সেই পার্ষদের পক্ষ থেকে সেই প্রতিবাদ বিক্ষোভের প্রতি আমরা সমর্থন জানাচ্ছি। আমাদের পার্টির পক্ষ থেকেও আজকে সারা দেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। আমরা অবিলম্বে ঘোষণা করতে চাই, সারা দেশের বাম, প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক, স্বাধীনতাকামী, সাম্রাজ্যবাদ বিরোধী দল, ব্যক্তি গোষ্ঠীকে নিয়ে ওই মার্কিন সাম্রাজ্যবাদের যে দূতাবাস, সেই দূতাবাসের দিকে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন বিগত সরকার ওই ইসরায়েলের সাথে সেখানে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। আগে আপনারা জানেন বাংলাদেশের পাসপোর্টের মধ্যে সেখানে লেখা ছিল এই পাসপোর্ট সকল দেশের জন্য প্রযোজ্য, অ্যাকসেপ্ট ইসরায়েল, ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রের জন্য। কিন্তু সেই কথা ওই শেখ হাসিনার সরকার সেটা তুলে দিয়েছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, ইসরায়েলের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক সেটা ছিন্ন করুন এবং পুনরায় ওই পাসপোর্টের মধ্যে ইসরায়েল রাষ্ট্র এই পাসপোর্ট কার্যকর হবে না, সেই বিষয়টি আপনারা পুনরায় সেখানে পুনঃস্থাপন করুন। বিগত সরকারের আমলে আমরা দেখেছি সংগ্রামী সাধারণ সম্পাদক যখনই লাভ করলো, প্যালেস্টাইনের জনগণ সেই দিন থেকে বলেছিলেন নাকবা। নাকবা মানে ভয়াবহ দুর্যোগ। 48 সাল থেকে সেই দুর্যোগ একদিনের জন্য থামে নাই, মানুষের মৃত্যুর মিছিল কমে নাই। ওই প্যালেস্টাইনের জনগণ, প্যালেস্টাইনের শিশুরা বোমার শব্দে জেগে ওঠে আর বোমার আঘাতে চিরনিদ্রায় শায়িত হয়। এই সাম্প্রতিক সময়ে প্যালেস্টাইনে যে ঘটনাগুলো ঘটছে, বিশেষত গাজায় যে ঘটনা ঘটছে,
গোটা বিশ্ববাসী সেটা দেখছেন। গাজা ছোট্ট একটা অঞ্চল, আয়তনে 365 বর্গ কিলোমিটার, আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের মতোই। সেখানে জনসংখ্যা 22 লাখ। 22 লাখ জনসংখ্যার মধ্যে এই সাম্প্রতিক সময়ে সেখানে সরকারি হিসেবে মৃত্যুবরণ করেছে 50,000 মানুষ। একবার ভাবুন দেখি, বাংলাদেশের সঙ্গে যদি তুলনা করেন, বাংলাদেশের 18 কোটি জনসংখ্যার 3% যদি মৃত্যুবরণ করে, তাহলে তার সংখ্যাটা দাঁড়াবে কত? তার সংখ্যাটা দাঁড়াবে 54 লাখ। ফলে 54 লাখের মতো বাংলাদেশের তুলনায় এই বিপুল মৃত্যুর ভার বহন করছে আমাদের গাজাবাসী। গাজায় প্রায় 2 লক্ষের মতো মানুষ আহত হয়েছে। বাংলাদেশের সঙ্গে তুলনা করলে এই সংখ্যাটা প্রায় 3 কোটি গিয়ে দাঁড়াবে। একবার তুলনা করে দেখুন যে গাজার মতো ছোট্ট একটা জায়গায় 50,000 মানুষের মৃত্যু, 2 লক্ষ আহত মানুষ, শিশুদের কোনো আশ্রয় নাই, বৃদ্ধদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার মতন শান্তিপূর্ণ কোনো পরিবেশ নাই, 80% কৃষি জমি শেষ, 95% পানি এবং পয় নিষ্কাশন প্রণালী ধ্বংস করে দেওয়া হয়েছে, বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হয়েছে। এইরকম পরিবেশে মানুষ বাঁচে? এই সমস্ত পরিবেশে, এইসব পরিবেশে মনুষ্যত্ব বাঁচে? বলে মানুষ এবং মনুষ্যত্বের উপর যে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তার পাশে কারা? ইসরায়েল তো 22,000 বর্গ কিলোমিটারের একটা দেশ। সেই দেশের জনসংখ্যা 85 লাখ। এই 85 লাখ মানুষের দেশ কেমন করে প্যালেস্টাইনের উপরে এত বড় গণহত্যা চালাবার সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি তারা পায়? এর পেছনে আছে সাম্রাজ্যবাদী মার্কিন, এর পেছনে আছে ওই আরবেরই একদল সাম্রাজ্যবাদের পদলেহী দেশসমূহ। তারা প্যালেস্টাইনের জনগণের পাশে দাঁড়ায় নাই, তারা প্যালেস্টাইনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায় না। তারা দাঁড়ায় কার পাশে? তারা দাঁড়ায় ওই সাম্রাজ্যবাদের পাশে। ফলে পৃথিবীর দেশে দেশে সাম্রাজ্যবাদের ভয়াবহ বিপদ আমরা যারা দেখছি, গাজা সেই বিপদের একটা রিহার্সাল ক্ষেত্র। সাম্রাজ্যবাদীরা কত নিষ্ঠুর হতে পারে, কত নির্মম হতে পারে। আমরা ভিয়েতনামের কথা ভুলে গিয়েছি, আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথাও ভুলে গিয়েছি, কিন্তু গাজা আমাদেরকে প্রতিদিন মনে করিয়ে দেয় ওই সাম্রাজ্যবাদের সঙ্গে যারা হাত মেলায় কিভাবে তারা জনগণের বিপক্ষে দাঁড়াতে পারে। আজকে গাজাবাসী, তাদের ওষুধ নাই, তাদের খাদ্য নাই। এই রোজার মাসে আপনারা দেখেছেন যে ঘাস পানিতে ভিজিয়ে তার মধ্যে একটু লেবুর রস দিয়ে তারা ইফতার করছেন। অথচ এই প্যালেস্টাইন, অথচ এই গাজা ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে সমৃদ্ধ জায়গা, যেখানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে সমৃদ্ধ জায়গা, সবচেয়ে উর্বর জমি। সরকারের দাবিতে বাসদ কর্তৃক আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত, পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজুকুজ্জামান সহ সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা শুনেছেন, ইসরায়েল গত 17 মাস ওই ফিলিস্তিনে হামলা করে চলছে। সেখানে কোনো যুদ্ধ হচ্ছে না, বাস্তবে সেখানে একটা গণহত্যা তারা চালাচ্ছে। কারণ ইতিমধ্যেই সেখানে শুধু সরকারি হিসাবে 50,000 মানুষ মারা গেছে। এই সংখ্যা অনেকের মতো 70 থেকে 80,000। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এর মধ্যে শুধুমাত্র 20,000 শিশু সেখানে মৃত্যুবরণ করেছে। গত 3 দিনে সেখানে 200 শিশু নিহত হয়েছে তাদের ওই বর্বর হামলায়। ইসরায়েল আজকে সাম্রাজ্যবাদী শক্তির সহযোগিতায় এবং মদতে ফিলিস্তিনি রাষ্ট্রকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। আপনারা জানেন এই ঘটনা, যে কারণে ওই মধ্যপ্রাচ্যের আধিপত্য এবং সেখানকার তেলের উপর কর্তৃত্বকে কেন্দ্র করে সাম্রাজ্য
সাম্রাজ্যবাদীর শক্তি মধ্যপ্রাচ্যে তাদের যে ঘাঁটি, সেই ঘাঁটি ইসরায়েলকে সমস্ত দিক থেকে সেখানে তারা সহযোগিতা করছে। আমরা তাই বলতে চাই, সাম্রাজ্যবাদ কতটা ভয়াবহ এবং ওই ধর্মীয় যে আগ্রাসন সেটা কতটা নৃশংস হতে পারে সেটা বিশ্বের মানুষ ইসরায়েলের হামলাকে ও ফিলিস্তিনি যে হামলা হচ্ছে সেখানে দেখেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন সেখানকার 80 থেকে 90% বাড়ি ঘর ইতিমধ্যে ধ্বংস হয়েছে। স্কুল, কলেজ, হাসপাতাল, জাতিসংঘের যে ভবন সেখান থেকে শুরু করে এমন কোন জায়গা নাই, কৃষি জমি, গাছপালা, সেখানে প্রায় 85,000 টন বোমা সেখানে নিক্ষিপ্ত হয়েছে। বলে আমরা বলছি আজকে এক বিভৎস ভয়াবহ কাণ্ড সেখানে চলছে, কিন্তু বিশ্বব্যাপী গণতান্ত্রিক মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করলেও সাম্রাজ্যবাদী শক্তির তাতে কোনো কর্ণপাত হয়নি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেখানে 42 দিন কথার অর্থে সেখানে যুদ্ধবিরতি ছিল, বাস্তবে সে 42 দিনেও সেখানে 150 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফলে তার বিরুদ্ধে আজকে বিশ্বব্যাপী যে প্রতিবাদ, তার অংশ হিসেবে আমরা প্রতিবাদ করছি। অবিলম্বে আমরা যুদ্ধ বন্ধ এবং সাম্রাজ্যবাদী শক্তিকে হাত গুটানো, ফিলিস্তিনের উপর ইসরায়েলের যে গণহত্যা, ইসরায়েলকে সারা বিশ্বব্যাপী নিষিদ্ধ করার দাবিতে যে আন্দোলন চলছে, আমরা সেই আন্দোলনকে আরো বেগবান করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ